প্রিয় দর্শক, আজ আমি আপনাদের বলবো পোল্ট্রি ফার্মে বর্ষাকালীন পোল্ট্রি চাষে কীরকম পর্দা ম্যানেজমেন্ট করলে এবং কেন করলে বিভিন্ন উপকার পাওয়া যায়। আমার চ্যানেল পোল্ট্রি সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, যাতে করে সব নতুন নতুন আপডেট আপনি আগে পেতে পারেন। তো চলুন জানা যাক কিভাবে সেটা করা যায়। বর্ষাকালীন সময়ে পোল্ট্রি ফার্মে পর্দা ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আবহাওয়ার পরিবর্তন, যেমন অতিরিক্ত বৃষ্টি, বাতাস, আর্দ্রতা ও ঠান্ডা পোল্ট্রির স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। এর প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হল। ১. বাতাস এবং ঠান্ডা নিয়ন্ত্রণে সহায়তা করা। বর্ষাকালে ঠান্ডা ও ঝড়ো বাতাস পোল্ট্রির ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে, যা নিউমোনিয়া, কক্সিডিওসিস এবং অন্যান্য শ্বাসযন্ত্রের রোগের কারণ হয়। পর্দা ব্যবহারে এসব ঠান্ডা বাতাস ফার্মে ঢুকতে বাধা পায়। ২. আর্দ্রতা ও বৃষ্টির প্রবেশ রোধ। বৃষ্টির পানি সরাসরি ফার্মে প্রবেশ করলে বিছানা বা লিটার ভিজে যায়, যা থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এই গ্যাসে পোল্ট্রির চোখ এবং শ্বাসতন্ত্রে সমস্যা হতে পারে। পর্দা ব্যবহারে ফার্ম শুষ্ক ও নিরাপদ রাখা যায়। ৩. বায়ু চলাচলের ভারসাম্য রক্ষা করা। পর্দা ম্যানেজমেন্টের মাধ্যমে বাইরের খারাপ বাতাস বন্ধ রেখে ফার্মের ভিতরে সুষমভাবে বায়ু চলাচল নিয়ন্ত্রণ করা যায়। এটি পরিবেশ নিয়ন্ত্রণে সহায়ক। ৪. তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করা। বর্ষাকালে তাপমাত্রা হঠাৎ কমে যেতে পারে, ফলে ব্রয়লার মুরগি ঠান্ডা খেয়ে ঝিম ধরে বা খাওয়া কমিয়ে দেয়। পর্দা তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে। ৫. জীবাণু ও রোগের বিস্তার কমায়। বৃষ্টির পানি ও বাতাসের শাখে রোগ জীবাণু, যেমন বিষাক্ত গ্যাস, ভাইরাস ও ব্যাকটেরিয়া ফার্মে ঢুকে পড়তে পারে। পর্দা ব্যবহারে এসবের প্রবেশ অনেকাংশে রোধ করা সম্ভব। ৬. আলো ও শব্দ নিয়ন্ত্রণে সাহায্য করে। কখনো অতিরিক্ত আলো বা বজ্রপাতের আওয়াজে পোল্ট্রি ভয় পায় এবং হঠাৎ দৌড়াদৌড়ি করে ইনজুরি হয়। পর্দা ব্যবহারে এমন ভয় বা প্যানিক কমানো যায়। শেষে আমরা বলতে পারি যে বর্ষাকালে পর্দা ম্যানেজমেন্ট শুধু আবহাওয়া থেকে সুরক্ষা দেয় না, বরং পোল্ট্রির স্বাস্থ্য, উৎপাদনশীলতা ও মৃত্যুহার হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিকভাবে পর্দা খোলা ও বন্ধ করার নিয়ম জানা এবং তা অনুসরণ করাই হল বৃষ্টির দিনে সফল পোল্ট্রি ব্যবস্থাপনার একটি চাবিকাঠি। প্রয়োজনে আমি বর্ষাকালীন পর্দা ব্যবস্থাপনার নিয়মের তালিকাও দিতে পারি, চাইলে বলুন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন এবং যদি আপনি আমার থেকে কিছু শিখতে পেরেছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার নতুন নতুন টপিক শেখার সুযোগ নিন। নমস্কার।